আমরা গাড়িগুলা লক্ষ্ছি, এটা রাস্তা। এই রাস্তাতে আমরা ওয়াটারফলসের দিকে যাইব। আর রাস্তা তো দেখছেন কত ছোট রাস্তা। এই এরও সাথে আমাদের সাথে যাইতেছে ঘুরতে আমরা নতুন লোক। এই টি শার্ট আলা লোকটা, আগের লোকটা সেই জায়গায় পুরানো লোক, এইসব জানে, তাকে সঙ্গে করে নিয়ে আসি। তো চলেন দেখে আসি জায়গাটা কিরকম। মেঘালয়ের একটা অন্ধর মহল, ঘন জঙ্গলময় যে জায়গা, যেখানে লোক যাওয়ার ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় ওই যে ভাইজান আমাদেরকে নিয়ে যেতেছে। তো আসেন, চলেন যাই দেখি। থাকবেন আপনারা, থাকবেন, ভিডিও ফার্স্টটা দেখবেন। দেখুন তো ছোট্ট একটা নিজেরা, এই দিক দিয়ে পানিও যায় আবার। আর রাস্তাগুলো আমরা নিচের দিকে আস্তে আস্তে যাইতেছি। দেখতে পাচ্ছেন সামনে অনেক ডাউন, অনেক লোক আসতেছে, রাস্তা ডেঞ্জার। পাহাড়ে এটা আমাদের লোকাল মামা এই জায়গায় থাকে বসতি করে, আমাদেরকে রাস্তাটা চিনিয়ে দিবে। अच्छा मामा, इसमें जो बिरदा फॉल्स है वो यही रास्ता है ना दूसरा रास्ता है? उधर है रास्ता। कितना दूर है? कितना दूर? हाँ, না শিবু মিনিট 10 মিনিটের রাস্তা বলছে আমাদের মামা। ইনারা এখানকার লোকাল লোক, ইনারা সুন্দর খাসিয়া ভাষা বলে, হিন্দিও বুঝতে পারে। ওই দেখেন কিছু দূরে একটা গানের শব্দ আওয়াজ শোনা গেছে, এটা খাসিয়া গানা বলছে। তারপরে দেখতে পাচ্ছেন আমার মামা যেরকম সুন্দর, এর মনটা অনেক সুন্দর। এ এক ভাষায় বলতে গেলে একরকম তান্ত্রিক, মানে বাংলা ভাষায় যেটা কবিরাজ বলে আমরা গণ্য করি। যে মানুষটা অনেক ভালো, আয়ুর্বেদিক হিসেবে পাহাড়ে এভাবে অনেক কাজ করে। তাদের সঙ্গে মিট হইলে ভালো লাগলো। মামা আচ্ছা না, আচ্ছা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। দেখেন আমরা নিচের দিকে যাচ্ছি, অনেক ডেঞ্জারের জায়গা। এই জায়গায় দেখবা লাগা একটা মনে অনেক বস্তু আছে, মানে এটাকে বলছেন মিনি ওয়াটারফলস। টানা আছে দেখুন, এই টানাটা, এর মধ্যে কোনো ফুটা নাই, রশি লাগানো আছে। এই যে দেখেন, এই যে আমি যাব এখন, এটা রশি লাগানো আছে, খুঁটা নাই, শব্দ হবে। দেখেন নিচের দিকে দেখেন, কোনো খুঁটা মুঠা নাই। আমি মাঝখানে আসি, ভয় লাগে। সে এখন মাঝ রাস্তায় আছে, ভয় লাগে কিরকম ভাবে লড়তেছেন দেখতে পাচ্ছেন নিচের দিকে। আর এই জায়গা আসার জন্য চেষ্টা করবেন। ব্রিটিশ যুগের এটা একটা ব্রিজ ছিল, অনেক পুরনো ব্রিজ, যেটাকে ইন্ডিয়ার মাইসে অনেক দেখার জন্য আসে অনেক অনেক জায়গায় থেকে। আমরা এখন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আশা করি অল্প টাইম আমরা বিশ্রাম নিব। ঘন জঙ্গলের মাঝখানে এখানে পরিবেশটা ভালো, যে আপনারা থাকেন সাথে দেখতে পারবেন। ওই দেখেন আপনাদেরকে আমি বলছি এ জায়গায় ক্যামেরা চলে না। দেখতে পাচ্ছেন আপনারা কত ভয়ঙ্কর জায়গা এটা, পাথরের নিচে রাস্তা, সেই রাস্তার তল দিয়ে আসতেছি, কত ভয়, বাপরে বাপ, অন্ধকার জগৎ, আমি জীবনে দেখছি না এরকম। পাথর তলায় ফোটা হয়ে হয়ে পানি পড়তেছে, এটা যাওয়া আসা রাস্তা। মেঘালয় গভর্নমেন্টে কি বানাইয়া দিছে দেখেন, এই তো পানি পড়তেছে, দেখেন কত অন্ধকার রাস্তা এটা, দেখেন দেখেন। এটাকে বলে বিরদাও ফলস, পমসটিয়া সাব ডিভিশন, পিনুরসলা, মেঘালয়, ইস্ট খাসিয়া হিলস, পূব খাসিয়া পাহাড়। এটা এটা দেখেন কত সুন্দর পাথর, তল দিয়া সুরঙ্গ, কত সুন্দর সুরঙ্গ। আর আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে আমাদের এক ভাই, আমাদের এক জান পহচান ভাই, আমাকে এখানে নিয়ে যাচ্ছে। এই সেই ভাই, ভাই আমাদেরকে এত জঙ্গলের মধ্যে কষ্ট করে করে এখন তো আনছে। এই তো দেখতে পাচ্ছেন তো, এই তো দেখেন কত উঁচু থেকে পানি পড়তেছে, কত তলে পর্যন্ত যাইতেছে। বাপ রে বাপ, কি ক্ষুধার তৃষ্টি, বাপ রে বাপ। ওই তো দেখেন, ওই তো দেখেন লোকে মাছলি মারতেছে, ওই তো দেখেন একদম নিচের দিকে দেখেন দুইটা লোকে মাছ মারতেছে, কত নিচে হবে এটা। হ্যাঁ, আইনা আরেকটু
শোন, আমরা এখন দেখলাম এত ভয়ঙ্কর, এত জনশূন্য জায়গায় একটা পাথরের গুহা, মেঘালয়, খুব খাসিয়া পাহাড়। এটা আমরা এসে তো ভয় খেয়ে গেছি। আমার ওই ভাইজান সাথে না থাকলে তো আমরা আসতেই পারতাম না। এই দেখেন কত পানি পড়তেছে, একদম ফুরুঙে ফুরুঙে দেখতেছি। শোন। এই তো দেখতে পাচ্ছেন তো, এই তো পানি পড়তেছে, এই যে দেখেন, এই যে দেখেন কত অন্ধকার খোরং, এটা গুহা। দেখেন ইংলিশে ক্যাব বলে, ক্যাব। আমি বলছি তো, খুব খাসিয়া পাহাড়ের এক নির্জন প্রান্ত এটা। এই তো দেখছেন আমরা তলে যাইতেছি এখন, একদম পানির কাছে যাবো। ওই ভাইজান চলে যাচ্ছে, ভাইজানের পিছে পিছে আমরা যাইতেছি। শোন। এই দেখছেন তো আমার হাতে পানি পড়তেছে, দেখেন উপরের দিকে দেখেন। এটা আমরা কিছুক্ষণ আগে উপরে ছিলাম, আবার তলে নেমে এসে সেই সুরঙ্গর দিক দিয়ে এসে গেছি। এইটা পানি পড়তেছে, দেখেন দেখেন। আচ্ছা, এইটা আমরা যাচ্ছি এখন উপরের দিকে। আপনারা কি দেখতে পাচ্ছেন না কত ডেঞ্জার জায়গা, অনেক ডেঞ্জার জায়গা এইদিকে। দেখেন কত ডেঞ্জার জায়গা। এখন আমরা উপরের দিকে যাইতাছি, কিছু তো অনেক ডেঞ্জার জায়গা। এই জায়গায় ভিডিও এলো নাই, তাও আমরা মনে মনে করতেছি অন্যদেরকে নিয়ে জানাইয়া। বহুত সাবধানে আমরা ভিডিও করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত ডেঞ্জারাস জায়গা, এবং সিঁড়িগুলো দেখুন কিরকম না, একদম খাড়া খাড়া। এই ওয়ালের পাইপগুলা ধরে ধরে যাইতে লাগে। সির্ফ অল্প মিস্টেক হয়ে গেলে এই জায়গা থেকে পান হারানোর ক্ষতি আছে, কোনো ভরসা নাই, এবং পান হারানোর আশঙ্কা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত কেয়ারফুল হয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। এই তো আমরা প্রায় পেয়ে গেলাম ওয়াটারফলটা, যেটা নিচে একদম পানি, শীর্ষক পাতাল বলে আমরা বাঙালি ভাষায়। এই জায়গায় অনেক মানুষে স্নান করতে আসে, দেখার মতো জায়গা, সুন্দর জায়গা, পরিবেশ। in the bottom of this waterfalls, bed of this waterfalls, যাকে আমরা বাংলাতে বলি একদম পাতালপুরি, সেখানেও কি সুন্দর সূর্যের কিরণ আসছে দেখেন। এইদিকে একটা গ্যালারি আছে ছোট মোটো বসার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর পাথর, কত রিক্সা আমরা নিচের দিকে যাইতাছি। কিন্তু একটা কথা আছে না বাংলায়, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়। দেখেন আপনারা কত সুন্দর জায়গা, অল্প কষ্ট করে আসার জন্য কত সুন্দর জায়গা দেখলাম, ওয়াটারফলস। এই জায়গায় অনেক লোক আছে, আজকে বন্ধ, এই জন্য কি আসে নাই। আর আপনারা উপরের দিকে দেখো, ওই ফার্স্টে যে আপনাদেরকে দেখালাম ওয়াটারফলটা, যে পানিটা নিচের দিকে আসে, ঠিক উপরে অল্প নজরা করেন আপনারা। ওই গুহার তল দিয়া, পাথরের তল দিয়া দেখো, ওই যে সিঁড়ির রাস্তাগুলো দেখা যাচ্ছে। আমরা অত উপরে গিয়েছিলাম, কত উপরে গিয়েছিলাম আমরা। ওইদিকে দেখো, ওইটা পানি পড়তেছে ঝর্ণা, আর ওই যে রাস্তাটা দেখা যায়, আমরা ওই রাস্তায় চলে গেছিলাম। কত ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর এই জায়গাটা, কোনো লোক আসে না। আমরা কি করে আসলাম নিজেও বুঝতে পারতাছি না। দেখছেন কত সুন্দর পানি, কত পরিষ্কার জল, হায়রে, কিন্তু চান করা যাবে না। আমরা আসাম দেশের লোক তো, এই পানিতে চান করলে আমাদের বেমার ধরে যাবে। তো ভাইরা দেখেন কত। দেখেন দুইটা লোক আছে এই জায়গায়, অনেক সুন্দর জায়গা। আর এই জায়গায় না ছোট ছোট মাছগুলো আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরা অত ভালো করে দেখা যাচ্ছে না, ছোট ছোট মাছ। কিন্তু এই জায়গায় পাথরগুলা পানি যাওয়ার সাথে সাথে ধারের একটা বন্যাতে এই পাথরগুলা নাইকিয়া হয়ে গেছে, মানে ক্ষয় গেছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি ক্ষয় গেছে। আর এই জায়গার পানিটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার, দেখুন তো একদম নিচে যত আছে সব দেখা যাচ্ছে, একদম সুন্দর সিনারি। ওই যে আমাদের হুমায়ুন ক্যামেরাম্যান, এতক্ষণ অনেক সময় ভরে হুমায়ুন ক্যামেরা করছিল আমাকে আর আমার ওই দাদু ভাইকে, যে দাদু ভাই আমাদেরকে এই জায়গাটায় ডিরেকশন করে নিয়ে এসছে, ওনার ইনস্ট্রাকশনে আমরা এসে গেছি। দেখেন এই তো কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা, অপরূপ সৌন্দর্য এই জায়গার, ক্ষুধার নিদর্শন। আমি পানিটা লাইরে দেখতেছি, পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, খুব ভালো আছে পানিটা, কিন্তু এটা ব্যবহার করার করতে না, আপনি জল দেখতে পারেন, কিন্তু খাওয়ার পর লাইট না। আপনারা কিভাবে যদি নিয়ে আসলে অনেক সতর্ক হয়ে থাকতেন। এই জায়গার পাথরগুলো অনেক পিছল পরে যেতে পারি, কারণ মতো রিক্স নিয়ে চাইতেছি। দাদা হাতটা ধরেন, হেল্প করেন। আসো আসো।
আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারফল এইখানে শেষ ছিল আজকাল মিনি ব্লগটা। আশা করি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার কমেন্ট লাইক করে দিবেন। আর জায়গাটা অনেক সুন্দর জায়গা, দেখার জন্য জায়গায় জায়গায় মানুষ মাছও মারে। ঠিক আছে, বাই বাই। আশা করি দেখা হবে নেক্সট ব্লগে।